তোমরা নারকেল তেল কিভাবে ব্যবহার করবে সেটাই কিন্তু আজকে তোমাদের বলবো। এই নারকেল তেল ব্যবহার করে কি করে তোমরা তোমাদের স্কিনের হারিয়ে যাওয়াগুলোকে ফিরিয়ে আনবে এবং কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান গ্লোয়িং করে তুলবে। তার সাথে সাথে কিন্তু স্কিনে যদি ট্যান পড়ে গিয়ে থাকে সেই ট্যানটাকে রিমুভ করবে এবং স্কিনে যদি ডিসকালারেশন চলে আসে মানে স্কিনটা যদি ডার্ক হয়ে যায় সেই ডার্ক স্প্যাচটা দূর করবে। তার সাথে সাথে কিন্তু স্কিনের ড্রাইনেসটাকে দূর করতে সাহায্য করবে। সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে আজকের এই নারকেল তেলের উপায়টি। এটি গরমে অত্যন্ত একটি ভালো রেমেডি হতে চলেছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই রেমেডিটা দেখো এবং এই রেমেডিটা তোমরা স্কিনের সাথে সাথে হাতে পায়ে ঘাড়ে গলায় তোমরা সব জায়গায় লাগাতে পারবে। যাদের স্কিনে এরকম চামড়া উঠে যাচ্ছে মানে স্কিনটা ড্রাই হয়ে গিয়েছে, খসখসে হয়ে গিয়েছে, সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করবে। তাহলে চলো আর দেরি না করে আজকের উপায়টি দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমে আমি একটা ক্লিনজার প্রিপেয়ার করছি। এটা ক্লিনজার বা ফেস ওয়াশের পরিবর্তে তোমরা এই জিনিসটি ব্যবহার করতে পারো। এটি আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ক্লিন করতে সাহায্য করবে কারণ এর মধ্যে আমি বেসন ব্যবহার করছি। তো আজকের এই উপায়টি দুটো স্টেপে দেখাবো, দুটো স্টেপই কিন্তু তোমরা ফলো করবে। মানে একটা প্রপার স্কিন কেয়ার যদি তোমরা করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য, একদম স্কিপ করো না। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ বেসন, আর এটা তোমরা একটু বেশি করেও বানাতে পারো। তো দেখো বেসনের পরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা আগেই বললাম তোমরা যদি বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা এটা ফ্রিজে স্টোর করবে এবং পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সবগুলো জিনিসকে মিক্স করব নর্মাল জল দিয়ে। এখানে জল দিয়ে তোমরা সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেবে। তো এখানে কাঁচা দুধ বা অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, জল দিলেও খুব ভালো কাজ হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি এক্সফোলিয়েট করবে, স্কিনের সমস্ত ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, আমাদের স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করবে। এই বেসন যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী শুধু যে গরমেই ব্যবহার করবে তা কিন্তু নয়, সারা বছর তোমরা যদি বেসন ব্যবহার করতে পারো স্কিনে কোনো দিন বয়সের ছাপ আসবে না এবং স্কিন কখনো কুঁচকে যাবে না। তো এতটাই ভালো। তো এখানে কিন্তু আমি জল দিয়ে মিক্স করে নিয়েছি, দেখতেই পারছো যে এটা খুব বেশি লিকুইড হবে না এবং খুব বেশি কিন্তু ঘনও হবে না। আর লাস্টে এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ শ্যাম্পু। তো তোমরা এখানে শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশও দিতে পারো। তো যে কোনো তোমরা একটা জিনিস ব্যবহার করবে 1 চামচ পরিমাণ। তো এখানে দেখো হাফ প্যাকেট আমি শ্যাম্পু দিয়েছি, 1 প্যাকেট দিইনি, যেহেতু আমি রেমেডিটা কিন্তু খুব বেশি বানাইনি। তো এটা আমি তবুও কিন্তু এটা আমি 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবো। তো যাই হোক তোমরা কিন্তু বেশি করে বানালে 1 প্যাকেট দিয়ে দেবে। তো এটা সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। যখনই রোদে গরমে বাইরে বের হবে, বাইরে থেকে এসে চট জলদি এই রেমেডিটা তোমরা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নেবে। ওই যে আগেই বললাম আগে বানিয়ে রেখে দিও, এতে অনেক সুবিধা হবে। চট করে তোমরা বাইরে থেকে এসে কিন্তু খুব সুন্দর করে স্কিনে এটা লাগিয়ে নিতে পারবে এবং এটা লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা 5 মিনিটের জন্য রেখে দিবে। বেশি কিন্তু রাখতে হবে না, 5 মিনিটের জন্য রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এটা তোমরা রাতের বেলাও ব্যবহার করতে পারো। মানে এটা খুব সুন্দর একটা স্কিন কেয়ার, তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। দিনে যে কোনো একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো স্নানের আগেও তোমরা ব্যবহার করতে পারো। স্নানের আগে কিন্তু আমরা ফেস ওয়াশ সবাই ব্যবহার করি। তো ফেস ওয়াশের পরিবর্তে এটাই তোমরা ব্যবহার করো, কারণ ফেস ওয়াশের থেকেও বেশি ভালো কাজ করবে আজকের এই উপায়টি। তো এটা আমি মুখে লাগিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিটে চলো নেক্সট স্টেপটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি নেক্সট স্টেপটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। এটা কিন্তু একটা নাইট ক্রিম তৈরি হচ্ছে। মানে তোমরা যে বাজারজাত নাইট ক্রিমগুলো ব্যবহার করো তার থেকে কিন্তু অনেক ভালো। আর তোমরা কিন্তু অনেক টাকা খরচ করে নাইট ক্রিম কিনে আনো এবং সেটা কিন্তু আমাদের স্কিনে অ্যাপ্লাই করার পরেও কিন্তু অনেক সময় কাজ হয় না। বাট আমি তোমাদের বলবো কোনো টাকা পয়সা খরচ না করে তোমরা জাস্ট একটু কষ্ট করে এই ক্রিমটা বানিয়ে নাও একবার, এবং এটা একবার বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো 1 সপ্তাহের জন্য। তো 1 চামচ নারকেল তেল এবং 1 চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ। তো
তোমরা এখানে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে। স্কিনের জন্য যে কাঁচা দুধ কতটা উপকারী সেটা তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে, তার সাথে সাথে কিন্তু এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লাগুলোকে তুলতে সাহায্য করে, খুব ভালো একটা ক্লিনজার রূপে কাজ করে স্কিনে। তো এরপরে লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। তোমরা চেষ্টা করবে এখানে বাজারজাত অ্যালোভেরা জেলটা ব্যবহার করার। এটা ব্যবহার করার ফলে কি হবে, তোমরা এটা স্টোর করতে পারবে এবং কোনো রকম খারাপ হবে না। আর তোমরা যদি চাও যে আমাদের বাজারজাত অ্যালোভেরা জেল নেই, সেক্ষেত্রে তোমরা গাছের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, বাট সেটা কিন্তু মিক্স হতে একটু সময় লাগবে, তোমাদের কিন্তু অনেকটা ধৈর্য ধরে মিক্স করতে হবে। তো দেখো সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এখন লিকুইড আছে, বাট এটা কিন্তু মিক্স করতে করতে একটা সময় এমন ঘনত্বে চলে আসবে। তো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একটা নাইট ক্রিম হিসাবে। এটা কিন্তু একটু লিকুইডই হবে, ক্রিমের মতো কিন্তু একটু ঠিক হবে না। তো এটা স্কিনে জাস্ট তোমরা কয়েকদিন অ্যাপ্লাই করো, 1 সপ্তাহের জন্য বানাও, জাস্ট 1 সপ্তাহে তোমরা ব্যবহার করে দেখো স্কিনে কত সুন্দর একটা গ্লো চলে আসবে। স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো আমি কিন্তু এটা মানে বানিয়ে সাইডে রেখে দিয়েছি, এটা তোমাদের পরে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপটা কিন্তু আমি যে করেছিলাম, তো সেটা আমি আগে মুখ থেকে তুলে নিচ্ছি। এটা একটু শুকিয়ে গিয়েছিল বলে জল দিয়ে আগে কিন্তু ভিজিয়ে নিয়ে রাব করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের স্কিনে যদি নোংরা ময়লাগুলো থেকে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে, কারণ বেসন কিন্তু খুব ভালো একটা এক্সফোলিয়েটার। আর তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, কারণ আমি সব সময় তোমাদের আমি অ্যাক্টিভ থাকি, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে জানাতে ভুলো না। তো আমি স্কিনে ভালো করে কিন্তু মুছে নিয়েছি স্কিনটা, মানে ভিজে রুমাল দিয়ে, এরপরে কিন্তু ধুয়েও নিয়েছি জল দিয়ে। ধুয়ে নেওয়ার পরে স্কিনে গ্লোটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ফার্স্ট অ্যাপ্লিকেশনে কতটা সুন্দর এখানে গ্লো চলে এসেছে। তো চলো আমি নেক্সট স্টেপটা করেও তোমাদের দেখিয়ে দিই। মানে আমি এখানে যে ক্রিমটা তৈরি করেছি সেটা কিন্তু আমি দিনের বেলায় অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু এটা দিনে অ্যাপ্লাই করো না, রাতে অ্যাপ্লাই করো, কারণ এটা কিন্তু নাইট ক্রিম হিসাবে নাইট ক্রিম হিসাবে তোমরা ব্যবহার করবে 1 সপ্তাহ। জাস্ট 1 সপ্তাহ ব্যবহার করার ফলেই কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম ফাইন লাইন্স রিঙ্কলস থাকবে না। এইভাবে টেনে টেনে তোমরা একটু ম্যাসাজ করবে, ওপর দিকে টেনে টেনে ম্যাসাজ করবে। যাদের স্কিনে বয়সের ছাপ পুরো পড়ে গিয়েছে, মানে অনেকটা বয়সের ছাপ আছে, তাদের স্কিনেও কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে এবং স্কিনের বয়সের ছাপ পুরোপুরি মুছে যাবে। মেছেতা, পিগমেন্টেশন এগুলোও দূর হবে। তো যাই হোক, এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। গরমে কিন্তু খুব ভালো একটা বেস্ট রেমেডি হতে চলেছে। তো যদি চোখের নিচের কালি বা চোখের ফোলাভাবও থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ম্যাসাজ স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের যদি জানা থাকে সেক্ষেত্রে তোমরা সেটা ব্যবহার করতে মানে অ্যাপ্লাই করতে পারো।